100% কোটা হিসেবে ডিপ্লোমাদের জন্য, শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য সেটা সংরক্ষিত করে রাখা হয়েছে। ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ বর্তমানে নবম গ্রেডে বিএসসি তে মাত্র 47.8% প্রকৌশলীরা রয়েছেন এবং ডিপ্লোমা রয়েছে 52.12%। তারপর হচ্ছে ঢাকা ওয়াসা নবম গ্রেডে বিএসসি মাত্র হচ্ছে 22% আর ডিপ্লোমা হচ্ছে 77%। আপনারা চিন্তা করুন যে নার্স কিংবা ডিপ্লোমাধারীদের যদি দশম গ্রেড থেকে নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে নিয়োগ দেওয়া হতো তাহলে আসলে কি অবস্থাটা দাঁড়াইতো। আমরা দীর্ঘ 6 মাস ধরে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। আমাদের দাবির প্রেক্ষিতে আমরা বলতে চাই, সরকারি যে কোনো চাকরিতে যে কোনো গ্রেডে আবেদন করতে হলে সবসময় ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়, কিন্তু দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলে ন্যূনতম যোগ্যতা তো চাওয়া হয়নি, বরং 100% কোটা হিসেবে ডিপ্লোমাদের জন্য, শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য সেটা সংরক্ষিত করে রাখা হয়েছে। শুধু তাই নয়, দশম গ্রেড থেকে প্রমোশন নিয়ে এই ডিপ্লোমাধারীরা আবার নবম গ্রেডে যায়, যেখানে নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত বিএসসি ডিগ্রি। ব্যাপারটাকে হচ্ছে আরো সহজভাবে যদি বলতে চাই, ডাক্তারদের ক্ষেত্রে যেটা হয়, যারা এমবিবিএস ডিগ্রিধারী হয় তারা হচ্ছে নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে নিয়োগ পায়, কিন্তু যারা হচ্ছে ডিপ্লোমা কোর্স করে আসে বা হচ্ছে নার্সিং এ যারা থাকে তারা কিন্তু দশম গ্রেডে নিয়োগ পায় মেডিকেল অফিসার হিসেবে, এবং কখনোই তাদেরকে নবম গ্রেডে বা অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে পদোন্নতি দেওয়া হয় না। আপনারা চিন্তা করুন যে নার্স কিংবা ডিপ্লোমাধারীদের যদি দশম গ্রেড থেকে নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে নিয়োগ দেওয়া হতো তাহলে আসলে কি অবস্থাটা দাঁড়াইতো। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই জিনিসটাই ঘটতেছে। এর ফলে যারা হচ্ছে আমাদের ডিপ্লোমাধারীরা আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে, বা আমরা টেকনিশিয়ান বলতে পারি, তারা হচ্ছে আমাদের নবম গ্রেডে চলে আসতেছে, এবং নবম গ্রেডে যেগুলো আমাদের সহকারী প্রকৌশলীদের কাজ ছিল, অথবা আরো সহজ কথায় বিএসসি দের কাজ ছিল, সেই কাজগুলোর সাথে হচ্ছে ডিপ্লোমাধারীরা মিশ্রিত হয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো ডিপ্লোমাধারীদের দিয়ে করানো হচ্ছে। ফলে আসলে অসুবিধা হচ্ছে যেটা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যাহত করতেছে। ডিপিএইচই ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ বর্তমানে নবম গ্রেডে বিএসসি তে মাত্র 47.8% প্রকৌশলীরা রয়েছেন এবং ডিপ্লোমা রয়েছে 52.12%। আপনি চিন্তা করুন, এরকম জায়গায় যদি ডাক্তারদের ক্ষেত্রে হইতো যে নবম গ্রেডে এমবিবিএস ডিগ্রিধারী চলে আসছে 50%, ডিপ্লোমাধারী চলে আসছে 50%, মানে ডাক্তারদের কাজগুলো ডিপ্লোমারা করতেছে। জিনিসটাকে হচ্ছে এইভাবে আপনি বোঝার চেষ্টা করেন। তারপর হচ্ছে ঢাকা ওয়াসা নবম গ্রেডে বিএসসি মাত্র হচ্ছে 22% আর ডিপ্লোমা হচ্ছে 77%। পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেখানে একই অবস্থা, নবম গ্রেডে হচ্ছে আমাদের 42% বিএসসিরা, আর হচ্ছে ডিপ্লোমারা দেখা যাচ্ছে 52%। একইভাবে হচ্ছে আমাদের রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টও একই অবস্থা, এবং এখানে মেনশন করতে চাই ডিপ্লোমারা দশম গ্রেডে নিয়োগ পাওয়ার পরে এরকম আরএসডি পিডাব্লিউডি তে নবম গ্রেডে পদোন্নতি পেয়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে যেই ছেলেগুলা হচ্ছে স্কুলের পর এইচএসসি পরীক্ষা দিল, একটা বড় অ্যাডমিশন ফেজ পার করলো, তারপরে গিয়ে লম্বা সময় বিএসসি ডিগ্রি অর্জন করে তারপর সে বিসিএস এ অ্যাপ্লাই করতে পারলো, কিন্তু ডিপ্লোমারা এসএসসি পাশ করে সরাসরি দশম গ্রেডে নিয়োগ পাওয়ার পর পদোন্নতি পেয়ে নবম গ্রেডে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। আসলে এরকম হাস্যকর বিষয় বাংলাদেশ ছাড়া আপনি কোনো জায়গায় দেখবেন না। দশম গ্রেডে যখন ডিপ্লোমাধারীরা হচ্ছে নিয়োগ পায়, তারপর তাদেরকে নবম গ্রেডে চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসা হয়। চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসলে দেখা যায় নবম গ্রেডের হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলা হচ্ছে সিন্ডিকেট করে আটকে দেওয়া হয়। পরবর্তীতে যারা হচ্ছে যে ডিপ্লোমাধারীরা নবম গ্রেডে চলতি দায়িত্বে ছিল তাদের সেই চাকরিটাকে নবম গ্রেডে পার্মানেন্ট করে দেওয়া হয়। এইরকম ভয়াবহ সিন্ডিকেটের মাধ্যমে নবম গ্রেডে বিএসসি দের পদগুলো হচ্ছে দখল করা হচ্ছে।